Hi everyone, wishing you all a Merry Christmas and Happy New Year in advance. I hope তোমরা সবাই আজকের এই দিনটা প্রচন্ড এনজয় করছো। অনেকেই জানো আমরা এই মুহূর্তে রয়েছি মেক্সিকোর গুয়াডালাহারায়। না যারা আজকে বহুদিন পরে আমাকে ফলো করছো তাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা এখন আর টেক্সাসে নেই, আমরা এখন মেক্সিকোর গুয়াডালাহারায় রয়েছি। আর এবছর ক্রিসমাস আমরা এখানেই সেলিব্রেট করছি। বেসিক্যালি ইউএস হোক মেক্সিকো হোক, এখানে কিন্তু 25 ডিসেম্বরে বাইরে ঘুরে বেরিয়ে ক্রিসমাস সেলিব্রেশন হয় না, যেটা আমরা ইন্ডিয়াতে করে থাকি। ছোটোবেলায় জুতে যাওয়া কিংবা সিনেমা দেখতে যাওয়া, মা বাবার সঙ্গে সময় কাটানো, ফ্রেন্ডসদের সঙ্গে সময় কাটানো, পার্ক স্ট্রিট ঘুরে বেড়ানো, এগুলোই তো ছিল আমাদের কাছে ক্রিসমাস। বাট এখানে সেরমভাবে ক্রিসমাস হয় না। এখানে এই দিনটা বেসিক্যালি সকলে ফ্যামিলির সঙ্গে বাড়িতে সেলিব্রেট করে। তো সেই কারণে এখানে মেনলি স্টোর্স, তারপর যে মল রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে, সেগুলো মোটামুটি বন্ধই থাকে। একটা ইনসিডেন্ট তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। যখন প্রথমবার 2014-এ মেক্সিকোয়ে এসেছিলাম, তখন আমরা ওই কনসেপ্ট নিয়ে এসেছিলাম যে ক্রিসমাস এনজয় করবো, 24th নাইটে ঘুরে বেড়াবো, তারপর রেস্টুরেন্টে খাবো। এইভাবে আমরা মানে আমাদের একটা গ্রুপ ছিল, আমরা সবাই মিলে সেটা এনজয় করব বলে ক্রিসমাস আমরা বেরিয়ে পড়ি। তারপরে আমরা প্রচণ্ডভাবে শকড হই, কারণ শুধু আমরাই কয়েকজন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, কোথাও কোনো দোকান খোলা ছিল না, কোথাও কোনো স্টোর, কোনো রেস্টুরেন্টস কিচ্ছু খোলা ছিল না, সমস্ত ক্লোজড, আর আমরাই একমাত্র রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি। মানে এটা একটা ভীষণই উইয়ার্ড আর ভীষণই ফানি একটা ইনসিডেন্ট ছিল। তারপরে আলটিমেটলি একটা পিৎজা হাট পেয়েছিলাম, যেখানে আবার ভেজ পিৎজা অ্যাভেলেবেল ছিল, সেটাই খেয়ে আমরা বাড়িতে চলে আসি। এবং তারপর থেকে আমরা প্রমিস করেছি এই 24th আর 25th-এ আমরা কোনো রকম প্ল্যানস রাখবো না, বাড়িতেই থাকবো, বাড়িতেই এনজয় করব। তো সেটা ইউএসএতেও সেই একই সিনারিও। তো আবারও আমরা মেক্সিকোয় ফিরে এসেছি, আর এবার আর আমরা ভুল করিনি, এবার আমরা আজকে বাড়িতেই সেলিব্রেট করব। কিন্তু কিভাবে সেলিব্রেট করব? আর স্পেশাল ওকেশনসগুলোতে তো সবসময় ইচ্ছে করে যে একটা ভালো কিছু খাবার দাবার খাওয়া হোক, সেটা রেস্টুরেন্টে গিয়ে হোক, টেক আউট করে নিয়ে হোক। তো আজকে সেগুলোর কিছুই হচ্ছে না। তো আমি ভাবলাম কিছু বানানো যাক। তো সেইভাবেই সকাল থেকে ভীষণ লেজি একটা ফিল হচ্ছিল, কারণ আজকে হলিডেজ, তো আমরা সকাল থেকে হলিডে মোডেই আছি। আর হয়তো আমি যখন কথা বলছি নয়েজ পাচ্ছ, চিকু আর নবরণ খেলছে এখন। তো কি বানানো যায় এই ভেবে কাল রাত্রে কিছু প্রিপারেশন করে রেখেছিলাম, সেই মতো আজকে ভাবলাম বানিয়ে ফেলি। তো বেসিক্যালি আমার প্ল্যান হচ্ছে আজকে ফাঁকিবাজি রান্না বলতে পারো, ভেজিটেবল ফ্রাইড রাইস করব। আর তার সঙ্গে আমি ভেবেছি, কারণ আমি একটা নতুন এয়ার ফ্রায়ার কিনেছি এবং সেই কারণে যে কোনো এক্সকিউজে কোনোভাবে ওই এয়ার ফ্রায়ারটাকে ইউজ করতে পারলে আমার খুব ভালো লাগে। তো এয়ার ফ্রায়ারে চিকেন গ্রিল করব, মানে অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় তন্দুরি চিকেন, সেটা বানাবো। আর তার সঙ্গে ফার্স্ট টাইম লাইফে চিলি চিকেন বাড়িতে বানানোর ট্রাই করব আমি। তো সেটাই আজকের প্ল্যান রয়েছে। আর এখানে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে চিকেন, এটা হচ্ছে চিলি চিকেনের ম্যারিনেশন। ফার্স্ট ম্যারিনেশনটা আই হ্যাভ ডান ইয়েস্টারডে নাইট, ওভারনাইট এটা ফ্রিজে আমি রেখেছিলাম। না আই উইল ডু দ্য সেকেন্ড ম্যারিনেশন, যেখানে বাকি যে জিনিসগুলো, মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখনো অ্যাড করিনি, সেগুলো এখন করবো। তো আরশিয়ার চ্যানেলটা তোমরা কি দেখছো? আরশিয়ার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল, তার নাম আরশিয়ার সার্কেল। সে ভীষণ এক্সাইটেড। অনেক দিন ধরে আমার একটা গাট ফিলিং ছিল যে ও একটু ব্লগিংয়ে ইন্টারেস্টেড। তো আজকাল ও খুব ব্লগিং করছে। তো যারা এখনও সেই চ্যানেল আর ফেসবুক পেজটা এখনও অবধি ফলো করোনি, প্লিজ করে দিও। তো যাই হোক, রান্নায় চলে আসি। তো ফার্স্ট ম্যারিনেশন যেটা বললাম আমি ডান করেছি, সেকেন্ড ম্যারিনেশন করব। আর এখানে ওকে, Mama is going to show you how to cook a grilled chicken. ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি কিন্তু আমার মেয়ে। যাই হোক, এটা হচ্ছে চিকোর জন্য চিকেন, এটা আমি ম্যারিনেট করে রেখেছি। এখন ও একবার বলছে গ্রিল খাবে আর একবার বলছে গ্রেভি খাবে। তো I am going to eat grilled chicken. ওকে, সো আমি ওর জন্য লেগ পিসেস না, ওর জন্য আমি ছোট ছোট fried rice. ওকে, সো আমি ওর জন্য স্মল পিসেস যেগুলো আছে সেগুলো দিয়ে আমি করে রেখেছিলাম ম্যারিনেট। আমি এটা হচ্ছে ওই তন্দুরির জন্য যে চিকেনটা, সেটা আমি গ্রিল করার জন্য রেখেছি। পুরোপুরি ম্যারিনেশন ডান। দু একটা ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব, তারপর আমি রান্নাটা কমপ্লিট করব। তো এবার রান্নাটা শুরু করা যাক, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। And please like, share and subscribe to my channel. And mamas. And comment. ওকে,
সো এখানে রয়েছে These are all the ingredients that Okay. we need for the chicken. ওকে And this is, I have the air fryer here. This is how we are going to make the grilled chicken. ওকে লেটস মেক টুগেদার ওকে Yes. সো দিস ইজ কর্নফ্লাওয়ার অ্যান্ড দিস ইজ ময়দা ময়দা তো আমার একদমই আমি ইউজ করি না তো এই রান্নাটা করব বলে আমি নিয়ে এসেছি স্পেসিফিক্যালি এটা আর এই কর্নফ্লাওয়ার সো এগুলো এখন মিক্স করা যাক তারপরে আমি সবার ফার্স্টে চিকেনগুলো ফ্রাই করব Ingredients. ও Here ইয়েস are the chickens. And what is this? দিস ইজ অলসো চিকেন দিস ইজ বোনলেস চিকেন This is boneless chicken. For My chicken. I mean this And is chicken for you. My mama's and daddy's chicken. Okay. Do you want to try? What? Do you want to taste this one? No. No. What is I am this? going to add Let's put some. corn flour. Let's put some corn flour. No, don't touch it. Do you want to add, guys? Let's do it together. 1, 2, 3. Very nice. Good job, guys. You did a One more spoon. Let's do another spoon. 3, 2, 1. Good Fantastic. job, guys. You did a nice job. Now we will add You did a nice job. maida. Now, what is this? This is all-purpose flour. This is all-purpose flour. Now you're going to put this ingredient inside the chicken and meal. Acha, one year. Guys. 1 spoon. 3, 2, 1. Good job. Fantastic. Good job, guys. You did it. Now I have to mix it. Let me Now mix let's it. mix it. No, that one is tough for you. Let me mix it. Let's hold our hands. Okay. So we all are mixing, right? If you are doing this, then you will need to give these ingredients. Now we need some eggs. If you are doing this, then you are in the correct video, guys. Now I will. We all are mixing. We put in an egg and these. Fantastic. If you are making this, then this video is for you. Guys, as you can see, guys, Mama is putting this in the oven. This kind of oil. If you are doing it with hand, if you are a kid, then tell your grown up to do it. And also, once your grown up is done, then you have to put little bit of salt. And then mix it again. Okay, thank you so much. আচ্ছা এটা হচ্ছে আমার এয়ার ফ্রায়ার তো And this এবারে is আমি our এয়ার air ফ্রায়ারটাকে fryer. এবারে এখানে আমি Then গ্রিল চিকেন করব we are going to do grilled chicken. সো আমি চিকেনটাকে এখানেই And আমি this is করব where we তন্দুরি put চিকেন everything into grill. ওকে If you want the gravy, then don't use it with this, with the air fryer. Okay. Otherwise, it will grill it by mistake. ওকে ওকে ভেরি নাইস তো যাই হোক এটাকে এখন আমি ফার্স্টে প্রিহিট করব এবং তারপরে আমি চিকেনগুলো এখানে অ্যাড করে দেব সো আমি এই অয়েলটা এখানে ইউজ করি আমি 3টে লেগ পিস এরকমভাবে প্লেস করে দিলাম এয়ার ফ্রায়ারে আর ওপর দিয়ে আমি এখানে স্প্রে করে দেবো অয়েল এবং তার পাশাপাশি আমি লিকুইড অয়েলও কিন্তু এর ওপর দিয়ে একটু ঢেলে দেবো এটাতে কি হবে চিকেনের যে ময়েশ্চারটা সেটা কিন্তু ইনট্যাক্ট থাকবে খুব একটা ড্রাই হবে না টেম্পারেচার এখানে আমি রেখেছি 205 ডিগ্রি ফারেনহাইট আর তার সঙ্গে আমি টাইম এখানে সেট করব 22 মিনিটস চিলি চিকেনের জন্য চিকেন আমি এখানে ফ্রাই করছি আর ফ্রাই করতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম চিকেনের পিসগুলো বেশ বড় এতটা বড় পিস দিয়ে চিলি চিকেন করলে দেখতে যে খুব একটা ভালো লাগবে সেটা নয় তো আপাতত আমি ফ্রাইটা করি তারপরে ভেবে দেখব যে আমি এই পিসগুলোকে নিয়ে কি করা যায় কুকিং এখানে চলছে আর আমি তার সঙ্গে তোমাদের একটু আমার ব্যালকনি থেকে ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদের যেটা তোমাদের একটু আগে বলছিলাম যে এখানে রাস্তাঘাট এই দিন ফাঁকাই থাকে সকলে তাদের ফ্যামিলির সঙ্গে বাড়িতে এনজয় করে তো একটু তোমাদেরকে সেই ভিউটা দেখিয়ে দিই Outside is hot. তো এখানে মোটামুটি পুরো রাস্তাঘাট ফাঁকা দু একটা গাড়ি কখনো সখনো দূরে দেখা যাচ্ছে কিন্তু তুমি এখানে কোনো স্টোর কিংবা মল কিছুই এখানে খোলা পাবে না তো
And this is where Doggy's house stays. ইনফ্যাক্ট এটা কাল রাত থেকেই মানে ইভিনিং থেকেই এই জিনিসটা চোখে পড়ছে, এবং পরশু যখন আমরা অনেকগুলো ডিপার্টমেন্টাল স্টোরে গেছিলাম, মোটামুটি সেখানে গ্রসারি স্টোরগুলোতে সব গ্রসারিজ মোটামুটি যে শেলফগুলোতে থাকে সব ফাঁকা হয়ে গেছিলো। তো এই হলো সেখানকার সিনারিও। এবারে চলো কুকিংয়ে ফেরা যাক। চিকেন দেখতে পাচ্ছ হাফ কুকড। এবার আমি ফ্লিপ করে দিচ্ছি চিকেন, আর তারপরে আবার আমি সেটা এয়ার ফ্রাই করার জন্য রেখে দিচ্ছি। টেম্পারেচার কিন্তু একদম সেম থাকবে, আর টাইমটা এখানে অবভিয়াসলি কমে যাবে কারণ অলরেডি হাফ কুকড চিকেন। এখানে চিলি চিকেনের জন্য চিকেন কিছুটা ফ্রাই করে রেখে দিয়েছি, বাকি চিকেন কিন্তু এবার ফ্রাই করব। একটা ব্যাচ এখানে ডান হয়ে গেছে, আর নেক্সট ব্যাচের চিকেনগুলো এবার আমি এয়ার ফ্রাই করতে স্টার্ট করব। জাস্ট এক্ষুনি এগুলোকে আমি বার করলাম, দেখছি পুরো স্মোক দেখা যাচ্ছে। চিকেন আমার অনেকটাই ফ্রাই হয়ে গেছে। আমি পিসগুলোকে আমি হাফ করে দিচ্ছি যাতে একটু স্মল হয়ে যায় জিনিসটা, কারণ এতটা বড় চিকেনের পিস ঠিক চিলি চিকেনে অতটাও ভাল লাগে না দেখতে, তো সেই কারণে আমি সেটাই করছি। আমার প্যানটা গরম হচ্ছে এখানে, তো আমি এবার আমার ফ্রাইড রাইসটা বানানো স্টার্ট করব। সো হিয়ার আই এম সোকিং সাম রেজিনস অ্যান্ড ক্যাশিউস। আমি ফ্রাইড রাইসটা একটু এগুলো অ্যাড করে বানাতে আমার ভালো লাগে, তো এটাও আমার মার থেকেই শেখা। সো হিয়ার আই এম ফ্রাইং অনিয়নস। একদম অল্প করেই আমি অনিয়ন দিয়েছি, অনেকে এটা স্কিপও করে, বাট আমার এটা দিয়ে মানে ফ্রাইড রাইসটা বানাতে বেশ ভালো লাগে, তো সে কারণে আমি এটা অনিয়নস অ্যাড করেছি। এত স্মোক যে ক্যামেরাটাও ব্লার হয়ে যাচ্ছে। তো আমি এখানে কলিফ্লাওয়ার্সগুলো দিয়ে দিলাম, কারণ বাকি আমি ভেজিসগুলো ফ্রোজেন ইউজ করব, কারণ ফ্রাইড রাইসে যে ফাইনলি চপ ভেজিসের দরকার হয়, তো অতটা ফাইনলি চপিং আমার দ্বারা হয় না, তো সেই কারণে আমি এখানে আগে এই কলিফ্লাওয়ার্সগুলো দিয়ে দিলাম। আর বাকিটা যেহেতু ফ্রোজেন, সেটা কুকড হতে খুব একটা টাইম লাগে না। আর এখানে দেখতেই পাচ্ছ আমার এই ফ্রাই এখনো হচ্ছে। এটা একদম লাস্ট দুটো পিস, এটা হলে আমার ফ্রাই করা হয়ে যাবে, তারপর আমি চিলি চিকেনটা কুক করা স্টার্ট করব। এখানে আমি ফ্রোজেন ভেজিসও দিয়ে দিয়েছি, ক্যারটস দিয়েছি আর পিস দিয়েছি। তোমরা ফ্রেঞ্চ বিনসও দিতে পারো, ওটা খুব একটা চিকো বা নরম পছন্দ করে না, আমিও খুব একটা আই এম নট দ্যাট ফন্ড অফ ফ্রেঞ্চ বিনস, তো আজকে আমি দিইনি, সেটা এখানে আমি অ্যাড করলাম না। তো এটা এবার ভালো করে সটে করব, ভালো করে এটা কুক করব। তারপরে আমি এখানে রাইস মেশাবো, ঘি মেশাবো, আর ড্রাই ফ্রুটস যেগুলো রয়েছে লাইক ক্যাশিউস আর রেজিনস, লাইক কিশমিশ কাজু, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো আমি এর মধ্যে গ্রিন বেল পেপারও অ্যাড করলাম, লাইক যেটাকে আমরা বলি ক্যাপসিকাম, তো সেটাও আমি অ্যাড করে দিয়েছি। এটা ফ্রোজেন নয়, এটা ফ্রেশ ক্যাপসিকাম। সো এখানে আমি সল্ট অ্যাড করলাম, আমি পিঙ্ক সল্ট ইউজ করি তাই একটুখানি বেশিই দিলাম, কারণ পিঙ্ক সল্ট একটু বেশিই লাগে সি সল্টের থেকে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে কুকিংটা করি, তো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো রান্না করো। সো কুকিং করতে গিয়ে অয়েল শেষ হয়ে গেল, আবার একটা অয়েল কন্টেনার ওপেন করলাম। এখানে এই অলিভ অয়েলটা ভীষণ ভালো, তো এটা তোমরা ট্রাই করতে পারো। এটা চিলি চিকেনের জন্য 2 টাইপস অফ বেল পেপার আই হ্যাভ চপড। সো এবার অনিয়ন্সটা চপ করে নেব। সো আমাদের এয়ার ফ্রাইড চিকেন ডান। এবার চিকোর জন্য আমি এয়ার ফ্রাই করবো, আর চিকোর জন্য এয়ার ফ্রাই করবো, ওর জন্য আমি স্মল পিসেস নিয়েছিলাম, বিকজ আমি কনফিউজ ছিলাম এয়ার ফ্রাইড চিকেনও খাবে নাকি না আমি ওকে গ্রেভি বানিয়ে দেবো, সেটা নিয়ে একটু কনফিউশন ছিল। তো আমার এটাই ম্যারিনেট করা ছিল, তো এটাকেই আমি এখন এয়ার ফ্রাই করে ফেলবো। অলমোস্ট ডান হয়ে গেছে, এবার আমি রাইসটা এখানে অ্যাড করব, তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেবো। এখানে ইউজ করবো এই টমেটো কেচাপ,
আমি এখানে অ্যাড করব তেরিয়াকি সস, আমার এটা বেশ ভালো লাগে এটার ফ্লেভার, সেই কারণে। আর এখানে অলরেডি এখানে একটা সোয়া সস রয়েছে। আর আমি চিলি সস যেটা ইউজ করব সেটা শ্রীরাচা ইউজ করব, খুব বেশি স্পাইসি করব না, কারণ নবরণ অতটা স্পাইসি খেতে পারে না। হ্যাঁ, নবরণ কোনার এখানে ওয়ার্কিং মোডে রাইসটা আমাকে ঢেলে দিচ্ছে, এখানে হেল্প করে দিচ্ছে। রাইসটা ওই বানিয়েছে। Look guys, now Daddy is putting rice. And what are you doing? We were playing game. I was playing games. ওকে, রাইসটা নবরণ খুবই ভালো বানায়। সো এখানে আমি রেজিনস আর ক্যাশুজও অ্যাড করে দিয়েছি। আর এবারে আমি একটু ঘি এখানে অ্যাড করব, খুব বেশি দেবো না, অল্প একটু ঘি দেবো, স্মেলটা বেশ ভালো লাগে। তো এটা এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সো আমার রাইস এখানে রেডি, এখানে আমি অ্যাড করে দিলাম সব কিছুই। আর এখানে আমার এই গ্রেভিও অলমোস্ট ডান। তো এবার এখানে আমি চিকেন অ্যাড করব। আর এখানে রাইস রেডি হয়ে গেছে, চিলি চিকেন চলছে। সো আমার চিলি চিকেন কিন্তু এখানে ডান। অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে গ্রেভিটাকে করো, আমি এখানে খুব একটা গ্রেভি রাখিনি, একটু ড্রাই মতো করেছি। তো সেই কারণে আমি আর কর্নফ্লাওয়ার অ্যাড করিনি পরে। তো আমার চিকোর জন্য যে চিকেনটা বানাচ্ছি ওটা এবার ফ্লিপ করব, ফ্লিপ করলে তারপরে আরও 7-8 মিনিটস রাখলে এটাও ডান হয়ে যাবে। চিকোর জন্য যে চিকেনটা আমি এয়ার ফ্রাই করেছিলাম সেটা এখানে রেডি হয়ে গেছে। বানাচ্ছি ভাইরাল কিউকাম্বার স্যালাড, যেটা প্রচণ্ড ভাইরাল এখন। আর এটা আমার প্রচণ্ড ফেভারিট, আমি এভরিডে এটা খাই। সো আমি এখন এটা মিক্স করব, কিছু সিজনিং অ্যাড করবো এর মধ্যে। তো আমার অলমোস্ট সবই ডান হয়ে গেছে। এখানে আমি ভাইরাল যে কিউকাম্বার স্যালাড, যেটা এক্ষুনি তোমাদের বললাম, সেটা এখানে মিক্স করছি। তো এটার মধ্যে রয়েছে একটা আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যেটা আমি এর মধ্যে অ্যাড করি। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে আমি একটা এটা নিয়েও ভিডিও করতে পারি। অলমোস্ট মিক্স করা হয়ে গেছে, এ হলো স্যালাড। So here is the final look of the plate. তো আমার তো কুকিং ডান, এবার লাঞ্চ করতে হবে। সো তার আগে অবভিয়াসলি স্নানও করতে হবে। তো এবারে আমার এই র্যান্ডম ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। শুধু আমার কুকিং নয়, আমার সঙ্গে ছিল চিকো, আমাদের দুজনের কুকিং তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। Yes. Hi guys, I'm playing now. I have this stick or bat. This is for my scratch card. Okay, so she is playing now. She will have to take shower and then we'll have her food. So আমরা আজকে এখানেই শেষ করছি আজকের এই র্যান্ডম কুকিং ভিডিও। 25 ডিসেম্বর তোমাদের সবার ভালো কেটেছে, এবং যারা এখনো আমাদের মতো 25 ডিসেম্বরেই রয়েছো তাদেরও ভালো কাটছে আশা রাখি। Like, share and subscribe and comment. Okay, so like, share and subscribe to our Facebook page and our YouTube channel, because Chico also has a YouTube channel. It's called Ashia Circle. If you don't comment, like, share and subscribe, then I'm not going to make videos anymore. Oh my God, she is threatening actually. So please do like, share and subscribe to my Cutie Pies channel and her Facebook page, and of course যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করছো আশা রাখি আরো সাপোর্ট করবে। তো আজকে I'm going to make more vlogs. Correct. And you have to like, share, subscribe too much and comment if you have not. ওকে, সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব ভালো থাকো, অ্যান্ড আবারও সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। Merry Christmas guys, and happy new year in advance. So take care, stay safe, bye bye.